ভাবির হাতে হাঁসের মাংস রান্না এত মজার হয়। তো আমি ভাবিকে বলতেছিলাম, ভাবি তুমি যেদিন হাঁসের মাংস রান্না করবা আমাকে বলবা, আমি তোমার কাছ থেকে রান্না শিখবো। তো ভাবি বলতেছে ঠিক আছে, তাহলে কালকে সকালে চলে আসো। শুধু রান্না শিখলে তো হবে না, কিভাবে হাঁসের পশম বাছতে হয়, হাঁস কাটতে হয় তাও তো শিখতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকালেই চলে আসবো। তো ভাবি কথা মতো সকাল সকাল চলে আসলাম। আসার পর দেখি যে মামি রুটি বানাচ্ছে, সাথে আমি একটু হেল্প করলাম। করার পর আমরা সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করার পর মামি গরম পানি নিয়ে আসলো হাঁসের জন্য। কিছুক্ষণ হাঁস ভিজিয়ে রাখার পর দেখলো যে পশম ওঠে। তো মামি গরম পানি থেকে হাঁসগুলো অন্য পাত্রে ওঠালো, ওঠানোর পর ভালো করে পশমগুলো তুলে ফেললো। তোলার পর মামি ভালো করে হাঁসটি ধুয়ে নিল। ধোয়ার পর শুকনো তাওয়াল দিয়ে মুছে নিল, কারণ এটা হচ্ছে আগুনে পড়বে। আগুনে পোড়ার আগে যদি ভালো করে শুকিয়ে নেওয়া হয় তাহলে ছোট ছোট পশমগুলো ভালো করে পড়ে যায়। তো পড়ার পর মামি বলতেছে যে তোমার কাছে যদি মনে হয় যে আরো পশম আছে, দেখা যায় না, তাহলে তুমি একটু হলুদ মেখে নিবা। হলুদ মাখার পর পশমগুলো দেখা যায়। তো হলুদ মাখার পর দেখলাম যে না, কোনো পশম দেখা যায় না, তার মানে আর কোনো পশম নেই। তারপর হচ্ছে যে মাংসটা কাটা শুরু করলো। কাটার পর এর মধ্যে চলে আসছে আমাদের মেহেজাবিন। তো মেহেজাবিন বলতেছে যে আম্মু আমার ক্ষুধা লেগেছে, তুমি আমাকে নুডলস রান্না করে দাও। তো ভাবি আবার ওর জন্য এই ফাঁকে নুডলস রান্না করলো। করার পর ওকে খাওয়াচ্ছে। তো আমি বলতেছিলাম যে আম্মু তুমি কি খাচ্ছ? তো বলতেছে যে আমি নুডলস খাচ্ছি। তো আমি বললাম তুমি আমাকে দিবা? বলে না দিব না। আমি কেন দিবা না? তো এইসব নিয়ে মেহেজাবিনের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করার পর আমরা চলে আসলাম পাকঘরে। আসার পর আমি ভাবির পাশে দাঁড়িয়ে আছি। তো ভাবি রান্না করছে, মশলাগুলো দিচ্ছে আর বলছে আমাকে তুমি ভালো করে শিখো। আজকে শিখবা আমার কাছ থেকে, পরে আমাকে রান্না করে খাওয়াবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আজকে ভালো করে শিখি, তারপর তোমাকে আরেকদিন রান্না করে খাওয়াবো। তো ভাবি সব ধরনের মশলা যা যা লাগে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মশলা কষানোর পর ভাবি যে নারকেল ছিল, সেই নারকেল দিয়ে দিচ্ছে মশলার উপরে। কিছুক্ষণ কষিয়ে নেবে। তো আমি বলতেছিলাম ভাবি তুমি কি এখন মাংস দিয়ে দিবা? বলে না, যখন কষানো হবে, হওয়ার পর তেল তেল ভাসবে, একটা সুন্দর একটা কালার আসবে, তখন মাংস দিয়ে দিব। তো মাংস দেওয়ার পর মাংস কষালো ভালো করে। কষানোর মধ্যেই মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপর ভাবি ঝোল দিয়ে দিল। আসলে ঝোল থাকলে মাংস খেতে ভালো লাগে। তো হাঁসের মাংসর ঝোলটাই আসলে মজার। তো তারপর দেখলাম সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব মজার হবে। তো আপনারা জানাবেন কেমন হয়েছে রান্না।